সুন্দর একটা মুখ পাইতাম যদি মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী খুদে ভাত বা বউয়া ভাত সাথে ঝাল ঝাল ভর্তা। সুন্দর খিলি তারে বানাই খাওয়াইতাম। আজকে সকালে নাস্তায় তৈরি করেছিলাম খুদে ভাত আর ভর্তা। আজকের রান্নাটা একটু স্পেশাল কারণ আমি আমার নানির রেসিপি ফলো করে আজকের খুদে ভাতটা রান্না করব। আর আমার মায়েরও এই খুদে ভাতটা খুব পছন্দের খেতে। মা অসুস্থ তো ভাবলাম রান্না করে ফেলি আজকে। প্রথমে ভর্তার জন্য তেলে পেঁয়াজ রসুন মরিচ এগুলো ভেজে নিয়েছি। আজকে আমি দুই রকম ভর্তা বানিয়েছি, একটা হচ্ছে চাপা শুটকির ভর্তা আর একটা হচ্ছে ধনেপাতার ভর্তা। ধনেপাতার ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করেছি। খুদে ভাতের সাথে অনেক রকম ভর্তা হলে খেতে বেশ মজা লাগে। খুদে ভাত বা বোয়া ভাত দুই রকমের হয়, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে হলুদ, মানে হচ্ছে হলুদ মরিচ দিয়ে রান্না করা। আজকে আমি সাদা খুদে ভাতটা রান্না করব। শুটকির মধ্যে সব থেকে বেশি আমার চাপা শুটকির ভর্তাটা অনেক ভালো লাগে। চাপা শুটকির ভর্তাও অনেক ভাবে বানানো যায়, তেলে ভেজে অথবা শুধু তাওয়ার মধ্যে তেলে অথবা কাঁচামরিচ রসুন পেঁয়াজ শুটকি একসাথে বেটে তারপর তেলের মধ্যে ভেজে এই শুটকিটা যেভাবে রান্না করা হোক না কেন খেতে খুব মজা হয়। ভর্তা ব্লেন্ডারে ব্লেন্ড না করে শিলপাটায় বেটে নিলে স্বাদটা যেন আরো বেড়ে যায়। ভর্তা তৈরি, এখন খুদে ভাত রান্না করার পালা। খুদে ভাত ডাল সহ রান্না করা যায়, আবার শুধু খুদে ভাতও রান্না করা যায়, দুইটাই খেতে মজা। আমি এর মধ্যে কিছু মুগ ডাল আর মসুরের ডাল দিয়ে দিব। বেশি ডাল না দেওয়াই ভালো, নয়তো ভুনা খিচুড়ির মতো মনে হবে। ডাল চাল মিলিয়ে নিয়ে এগুলাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর আজকে খুদে ভাতের স্পেশালিটি হচ্ছে এই মিষ্টি আলু। এই মিষ্টি আলুগুলাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। নর্মাল গোল আলু দিয়েও করা যায়, কিন্তু মিষ্টি আলু দিলে খেতে খুব মজা হয়। একটা হাঁড়িতে তেল দিয়ে এর মধ্যে কিছুটা শুকনা মরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। ব্রাউন করে ভেজে নিলে সাদা এই খুদে ভাতটা একটু ব্রাউন কালার আসে, খেতেও মজা হয় দেখতেও অনেক সুন্দর হয়। পেঁয়াজ আর রসুনটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে খুদে চাল আর ডালটা দিয়ে দিতে হবে, যেটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সাইডে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ আর একটা তেজপাতা ছিঁড়ে এভাবে দিতে হবে। তারপর ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। তারপর এতে দিয়ে দেব মিষ্টি আলু কুচিগুলা। যদিও এখানে লাউ পাতা দিলে আরো ভালো হতো, লাউ পাতা হাতের কাছে ছিল না। লাউ পাতা ছিঁড়ে ছোট ছোট করে দিলে এটা খেতে আরো মজা হয়। আমার নানির বাবার বাসা ছিল বিক্রমপুর। নানির বাবার বাসায় এভাবে রান্না করা হতো, তো মার কাছ থেকে শুনে আমিও ট্রাই করলাম। এই তো আমার খুদে ভাতটা রান্না হয়ে গেছে প্রায়। এখন কিছুক্ষণ এটাকে দমে দিলে পুরোপুরি রান্না হয়ে যাবে। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এইদিকে আমার ভর্তা তৈরিও শেষ, এখন খাওয়ার পালা। মিষ্টি আলু দেওয়াতে এটা হালকা হালকা মিষ্টি মিষ্টি লেগেছে আর খেতে অনেক মজার ছিল। ভর্তা দিয়ে এই খুদে ভর্তা খেতে খুবই মজার, অবশ্যই বাসায় ট্রাই করবেন মিষ্টি আলু দিয়ে রান্না করে। লাউ পাতা থাকলে আরো ভালো হতো, নানি লাউ পাতাও দিত এই খুদে ভাতটাতে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।